পড়বো রোগের ইতিহাস মায়ের জন্য 8টা। আমি 8টা হাঁটতে বইতে আমি পড়ি। আমি যদি একজন ভালো ফিজিশিয়ান হতে চাই, আমি যদি ভালো একজন চিকিৎসা করতে চাই, আমি হাঁটতে বইতে পড়ি। পড়লে কি হবে, আমার একদিনে হয় না। আমরা কি আপনার সামনে এসে বলতেছি একদিনে? আমরা দিনে রাত্রে পরিশ্রম করি। আমার রোগী আসলেও খুশি, না আসলেও খুশি, চেম্বারে আমরা স্টাডি করার সুযোগ পাই, নতুন নতুন তথ্য আপনি জানার সুযোগ পান। হ্যাঁ, এই জিনিসগুলো আপনি তো প্যাথোলজি, আপনাকে অনেক উপরে ডাক্তার নিয়ে যাবে। যেমন গতকালকে কথা বলি, আমি একটা রোগীকে প্যাথোলজি পরীক্ষা দিছি, তার প্রস্তাব বেশি বেশি হয়। আমি প্রথম ধারণা করছিলাম তার হয়তো গল যাতে ব্লাডারে পানি থেকে যায় অথবা পোস্টেটে কোনো সমস্যা হবে, এই ধরনের রিলেটেড ওষুধ দিছি তার সাথে কথা নিয়ে, কিন্তু কাজ হয় না। আমি বললাম আপনি কয়েকটা পরীক্ষা করেন। তাকে আমি আলট্রাসোনোগ্রাফি দিছি, কিডনি পরীক্ষা সিবিসি দিছি, করে আসছে, রিপোর্ট নিয়ে আসছে। আর আমি বললাম কি অবস্থা, ডাক্তার কি বলবো? ডাক্তার কি বললো? ডাক্তার বলবো না, আপনি আগে বলেন। হাসি দেয়, ডাক্তার আপনি কি বলেন আগে? আমি বলবো হ্যাঁ ডাক্তার আগে আপনি বলেন, আপনি পরীক্ষা দিয়েছিলেন তো, আপনি কি বলেন? আমি বলবো না, ডাক্তার আমার অনেক কিছু বলছে, ঠিক আছে। খুব সুন্দর প্রশ্ন করছেন আপনি, কিছু বলার দরকার না, আমি বলি আবার মিলি কিনা দেখেন। তো দেখ এগুলো করে বললাম যে আপনার লিভারটা বড় হয়ে গেছে, লিভারে চর্বি হয়েছে, কিডনিতে সিস্ট হয়েছে, কিডনিতে পানি জমা আছে, এই যে আপনার মেইন কজেশন, কিডনিতে পানি জমার কারণে প্রস্রাব বেশি হচ্ছে। তো হ্যাঁ ডাক্তার এগুলোই বলছে। এই যে রুগী এসে আপনাকে, আমি অনেক ভালো রুগী পরীক্ষা করে আপনাকে, আপনি জানেন কিনা? তো প্যাথোলজি আপনি আমি না জানলে বর্তমান জগতে আপনি ভালো ডাক্তার হইতে পারবেন। প্যাথোলজির সাথে অনেক ওষুধ আপনার রিলেটেড হয়ে আসা যায়। প্যাথোলজি ইয়া করলে আপনার, ওই যে একদিন আলোচনা করছিলাম জন্ডিস নিয়ে, আপনি ছিলেন কিনা? হ্যাঁ, জন্ডিস হয়েছে কিসের জন্য? জন্ডিস কত ধরনের? জন্ডিস হয়েছে আপনার 3 ধরনের। একটা হয়েছে আপনার অবস্ট্রাকটিভ জন্ডিস, একটা হয়েছে আপনার হেমালাইটিক জন্ডিস, একটা হয়েছে হেপাটিক জন্ডিস। জন্ডিস ম্যাডাম, জন্ডিসের আমরা ওষুধ ইয়া থাকি, জন্ডিস 3 ধরনের। কয় ধরনের? আপনি জন্ডিসে কি ওষুধ ব্যবহার করেন একটু বলেন শুনি। সমস্যা নেই, আমরা শিখতে আসছি, যে ব্যবহার লজ্জা পাওয়ার কিছু নাই, আমরা শিখবো, আলোচনা করবো। হ্যাঁ, হাইড্রাস্টিক মাদার, হ্যাঁ, চেলিডোনিয়াম, লাইকোপোডিয়াম, এমন ধরনের আমরা ব্যবহার করে থাকি। হ্যাঁ, ঠিক আছে। দেখেন এখন আপনি কেন ব্যবহার করেন? ডিউ টু ল্যাক অফ দ্য নলেজ। এখন আপনার আমি প্রশ্ন করি, আপনি 3টা ব্যবহার করেন, আপনি আমার যে জন্ডিস দেখে রিপোর্টে আসে আপনিও ব্যবহার করবেন, আমরাও করি। কারণ আপনার কাছে আমি কিছু প্রশ্ন করি, আপনি ব্যবহার করবেন কিনা দেখেন। জন্ডিস 3 ধরনের, একটা হচ্ছে হেমালাইটিক জন্ডিস, একটা হচ্ছে হেপাটিক জন্ডিস, একটা অবস্ট্রাকটিভ জন্ডিস। হেমোলাইটিক জন্ডিসটা কেন হয়? মানে আমার রক্তের মধ্যে, রক্তের যে আরবিসি 120 দিন বাঁচে। কয়দিন বাঁচে? সে কি হচ্ছে 70 দিন 80 দিনে মারা যাচ্ছে। আমার ত্রুটিগত সমস্যার কারণে 70 দিনে 80 দিনে মারা যাচ্ছে। তো মারা যাওয়ার পর আবার বনমরি কি করতেছে? আবার রক্ত তৈরি করতেছে। এটার ওয়েস্টটা লিভার প্রসেসিং করে বাইল আকারে দিয়ে দেয়। এটা বেশি হলে আমরা জন্ডিস দেখতে পাই, বিলিরুবিনটা বেড়ে যায়। এটার যে ওয়েস্ট প্রোডাক্টটা, এটা হচ্ছে বিলিরুবিন আকারে আমরা পাই। তাহলে আমার বিলিরুবিন বেড়ে গেছে, কেন বাড়ছে? আমার রক্তের কণিকাগুলো বেশি বেশি তৈরি করতেছে, রক্ত মারা যাচ্ছে এখনো বেশি বেশি তৈরি করতেছে। আমার সমস্যা কোথায়? বনমেরুতে। বনমেরু সমস্যার জন্য আমার বিলিরুবিন বেড়ে গেছে গা। তখন কি হাইড্রাস্টিকেন ব্যবহার করবেন না অন্য ওষুধে যাবেন? বলেন। আমার রক্ত বনমেরুতে হাড়ের সমস্যার জন্য আমার রক্ত হিমোগ্লোবিন বেড়ে যাচ্ছে, তখন আপনি কি আর হাইড্রাস্টিক ব্যবহার করবেন? কেন করতেছেন? আপনি জানতে পারছেন, জানি তার রিপোর্টে তো এটাতে না, তার জন্ডিস তো হচ্ছে হাড়ের সমস্যা, রক্তের সমস্যার জন্য হচ্ছে। 2 নম্বর হলো অবস্ট্রাকটিভ জন্ডিস। অবস্ট্রাকটিভ জন্ডিস কি? তার পিত্তথলিতে পাথর হইছে, পাথর হইয়া বাইল ডাকটা যাইতে পারে না, পাইয়া পুরো গায়ের মধ্যে হলুদ হয়ে গেছে গা, কারণ বন্ধ হয়ে যায়, মানে নিচের দিকে আসতে পারে না। আবার তার কমন বাইল ডাক্টেরও সমস্যা হয়েছে, সিস্ট হয়েছে, বন্ধ হয়ে রয়েছে, পাথরে বন্ধ হয়েছে, আসতে পারে না। তার সমস্যা কোথায়? পাথরের সমস্যা। এর জন্য তার বিলিরুবিন বেড়ে গেছে। তো আপনি কি এই জায়গায় চেলিডোনিয়াম দিবেন? ওষুধে পাথরটা সরাইতে হবে।
আরেকটা হচ্ছে হেপাটিক জন্ডিস, তার লিভারের সমস্যার জন্য জন্ডিস। তখন কি হাই গ্যাস্ট্রিক কেন? লিভারে প্রদাহের জন্য জন্ডিস হচ্ছে, আমি খারাপ খাবার খাচ্ছি, বাইরে খাবার খাচ্ছি, ঠিকভাবে খাবার খাচ্ছি না, পানি খাচ্ছি না, তখন আমার জন্ডিস হয়েছে। তখন হচ্ছে আমার হাইডে চ্যালিডোনিয়াম, লাইকোপোডিয়ামে যান, হ্যাঁ, তার কেন্দ্রিক ওষুধ। আমি প্যাথোলজিতে জানলে আমার কি হচ্ছে, আমার এই উপকারটা হচ্ছে রোগীকে একুরে ওষুধটা দিতে পারি। দেখেছি আমরা সব জন্ডিসকে ভালো করতে পারি না, এই তথ্যটা জানার জন্য। ঠিক আছে, এখন দেন আপনার বাচ্চা হয় না, আমরা যে ট্রিটমেন্ট করি বাচ্চা হয় না, বাচ্চা আমার যখন স্পার্ম তৈরি হয়, স্পার্ম তৈরি হয় আমার পিটুইটারি গ্ল্যান্ড থেকে তৈরি হয়, আমার এহানের থেকে সমস্যা, সমস্যার কারণে আমার স্পার্ম তৈরি হয় না। কিন্তু আমার ইয়ার আগের সমস্যা, আমার সিমেন্ট পরীক্ষা করছি নাই, স্পার্ম নাই, জিরো। সমস্যা আমার আগে, হ্যাঁ, সমস্যা আমার পরে তৈরি হচ্ছে, ওখান দিয়ে ঠিকভাবে যাচ্ছে না, রক্তের মধ্যে চলে আসতেছে। সমস্যা হচ্ছে আমার নিজের ওখানে স্পার্ম কেন্দ্রিক সমস্যা। তখন এই যে আমারও ট্রিটমেন্ট আমার চেঞ্জ হয়ে যায়। প্যাথোলজি জানলে আপনার কি, আপনি এমন না যে আমরা প্যাথোলজি আমরা জানি না, ট্রিটমেন্ট আমরা দরকার হয় না করবো। প্যাথোলজি জানলে আপনি আপনার লক্ষণে ওষুধ দিবেন, কোন দিকে ওষুধটা দেওয়ার দরকার আপনি ডিরেকশন দিয়ে দেয়। অন ক্যান্সার, আপনি ক্যান্সার কেমনে জানলেন? ডাক্তারে বলছে যেখানে ক্যান্সার জানলেন, জ্বরে না বলতে পারেন, ক্যান্সার কি আপনি পরীক্ষা করে বলতে পারবেন? তো ডাক্তার বলছে ক্যান্সার, তখন না আপনি কার্সিনোসিন দিচ্ছেন, ক্যান্সার ওষুধ দিচ্ছেন, এর আগে আপনি পারেন নাই, কিন্তু আপনি রোগের ওষুধ দিচ্ছেন। ক্যান্সারের আগে আমরা ক্যান্সার অনেক ভালো করি। তো এই জিনিসটা প্যাথোলজি আপনাকে অনেক বড় করে দিবে, প্র্যাকটিস অফ মেডিসিন আপনাকে অনেক বড় ডাক্তার বানিয়ে দিবে, এবং প্রতিদিন অধ্যয়ন আপনাকে অনেক ভালো ডাক্তার হওয়ার জন্য সহযোগিতা করবে। ঠিক আছে, তাহলে আমরা এই যে রোগীর ইতিহাস অনেক বড় কাহিনী বললাম, যে আপনার প্রথম কি বলছি আমরা 8টা হেডলাইনের প্রথমে হেডলাইনটা কি, রোগীর পরিচিতি। প্রথম বলছি নাম ঠিকানা, অবশ্যই আপনার লাগবে। নাম ঠিকানা হয়েছে নাম, মোবাইল নাম্বার, বয়স কত, কোথায়, হ্যাঁ, কোথা থেকে আসছেন, এটা। আর এখন হচ্ছে আপনার পেশা, সম্পর্ক, ওষুধের সম্পর্ক আছে, এরপর বৈবাহিক অবস্থার সাথে সম্পর্ক আছে, বিয়ে করে না, হ্যাঁ, এরপরে বিয়ে করছে দেরিতে, এরপরে আপনার বিয়ে করছে 3টা বিয়ে করছে, হ্যাঁ, এই এই জায়গায় তার ইয়া হয়েছে, বিবাহ করে না, করছে কি 40 বছর 45 বছর, সে কিন্তু ঠিক থাকে নাই, ড্রাইভার যায় বিভিন্ন জায়গায়, তার ট্রান্সপোর্টেশন চালায়, বিভিন্ন জায়গায় গেলে সে অবৈধ মেলামেশা করে। এই তথ্যগুলো আপনি যখন প্রথম থেকে শুরু করবেন, তার আপনার প্রশ্নগুলো ওখানে চলে আসবে। তাহলে আমরা রোগীর পরিস্থিতি প্রধান কষ্ট, 2 নম্বরে ছিল প্রধান কষ্ট। প্রধান কষ্ট কয়টা? 8টা। যদি আমি কোন অঙ্গে কতদিন স্থায়িত্ব, বিস্মৃতি, প্রকাশ, অনুভূতি, উৎপত্তির কারণ, সম্পর্কিত লক্ষণ, কখন বাড়ে, কিসে বাড়ে, কখন কমে, কিসে কমে, কি কি চিকিৎসা হচ্ছে। এখন রুগী আসলে আপনি খাতায় টেস্টিং করেন, এই যে আপনি পয়েন্টগুলো থাকলেন রুগীর প্রশ্ন করতেন, এই যে 10টা প্রশ্ন আমরা জানলেন প্রশ্ন করবেন, মনে নাই যে বলেন রুগী যা বলো দিয়ে লেখা, ওষুধ আছে দিয়ে আনুমানিক করে দিয়ে দিচ্ছি। আমরা 99% এর দিকে ডাক্তাররা আনুমানিক করে দিয়ে দিচ্ছি, 2-3টা লক্ষণ মিলিয়ে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা আমাদের বর্তমান আমরা ফেইলিওর হওয়ার পিছনে কারণ, রুগী আপনারা না আসার পিছনে কারণ। আপনি যদি নিয়মতান্ত্রিক করে দেন, আপনার চেম্বারে একসময় রুগী দেখে শেষ করতে পারবেন না, হোক আপনার চেম্বার শ্মশানে হোক, সমস্যা নেই। ঠিক আছে, এই জিনিসটা আমাদের। এরপরে আমরা ধরেন আর 3 নম্বরটা বলে যে সর্বদৈহিক অবস্থা, এরপর আমি এই জায়গাতে আসবো। সর্বদৈহিক অবস্থা কি কি নেন আকরাম ভাই? সর্বদৈহিক অবস্থা আমরা কি কি নেই রুগীর? আপনার কাছে রুগী আসলে সর্বদৈহিক অবস্থা